Watch full episodes on Jio Hotstar. রানীর ছেলে বেঁচে আছে, ও মরে যায়নি। ওই তোমাদের সবার বিনাশের কারণ হবে। ওর সাহায্য কোনো মানুষ করবে। এবার তোমাদের পতন নিশ্চিত রূপে। জোয়ার ভাটা, তুমি তো বলেছিলে যে ওই গ্রিন ড্রাগন নদীতে পড়ে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। তোমরা দুজনে ওকে শেষ হতে নিজের চোখে দেখেছিলে না? আরে ভাটা, ভালো করে চুলকো না। চুল কোনো বন্ধ করো। মহারাজ, মহারাজ, আরে ভাটা একটু এদিকে ডান। চুল কোনো বন্ধ করবে নাকি আমি? না মহারাজ, আমরা নিজে ওকে নদীতে বয়ে যেতে দেখেছিলাম। এবার ওইটুকু ছোট্ট একটা প্রাণ আমি যেতে যেতে কখন শেষ হয়ে গিয়ে থাকবে। শেষ হয়ে গিয়ে থাকবে কথাটার মানেটা কি? হ্যাঁ, এখনই যাও আর ওই বাচ্চাটাকে খোঁজো। যদিও বেঁচে থাকে তাহলে ওকে দেখলেই শেষ করে দাও। ওর সাথে কোনো মানুষকে দেখতে পেলে তাহলে তাকেও শেষ করে দাও। যাও 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 যাও। মহারাজ, এই মানুষ কাকে বলে? শুনে রাখো, সেটা হলো দুটো পায়ে চলা একটা পশু। ওদের লেজ আর ডানা থাকে না। এবার যাও এখান থেকে, ওদের শেষ করে দাও। যাও। তাহলে তোমরা উড়তে পারো না, মুখ দিয়ে আগুন বার করতে পারো না, আর এরই লাভ ওই ব্ল্যাক ড্রাগন নিয়ে যাচ্ছে। ড্রাগন ভাই, প্রথমে তোমাকে মুখ দিয়ে আগুন বার করা আর ওড়া শিখতে হবে। তারপরে গিয়ে আমরা ওই ব্ল্যাক ড্রাগনের হিসাব কিতাব করব। তুমি রাগে চিল্লালে মুখ দিয়ে আগুন বার হবে। জোরে রাগ দেখাও আর চিল্লাও। আমার ভাই, আমার বন্ধু, আরো জোরে চিল্লাও। ড্রাগন রেগে গেলে আগুন বার হবে, এটাই আমার রিসার্চ বলছে ভাইটি, তাই চিল্লাও। ওকে, নো প্রবলেম। প্রথমে ওরা শিখে নাও। এখান দিয়ে তুমি ডাইভ মারো আর দুটো ডানাকে এরকম ভাবে ছড়িয়ে নাও। তুমি উড়তে শুরু করে দেবে। ডাইভ মেরে ডানা কি করে খুলবো? আমার দ্বারা হবে না। আরে এটা খুবই সহজ ব্যাপার। দেখো, এরকম ভাবে দেখো তো। আগের মতো কি করলে? আবেগে হুঁশ হারিয়ে ফেলেছিলাম, সরি। সরি, আমি করব না। দেখো, তুমি তো উঠলেই না। আরে আমার কাছে হাত আছে, ডানা নেই। তোমার কাছে ডানা আছে, চেষ্টা তো করো। যে চেষ্টা করে তার কখনো হার হয় না। ওকে ওকে, চেষ্টা করে দেখছি। ডানা খোলো, শিগগিরই ডানা খোলো। ডানা খোলো। আরে ছাড়ো ছাড়ো, আমাকে বাইরে বার করো। আরে ডানা খোলার কথা বলেছিলাম, মুখ নয়। আবার চেষ্টা করো। ওরে বাবা, এর আমার সঙ্গে কি শত্রুতা আছে মামনি?
ধোঁয়া বেরিয়েছে তখন আগুন তো বেরোবেই, তাই না? ব্ল্যাক ড্রাগন এসে গেছে, এখন আমাকে ছাড়বে না। আমি কি করব এখন? কোথায় যাব? এখানে লুকোই। আরে 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 ড্রাগন, এখানে লুকিও না, নদীর ওপারে যাও শীঘ্রই। হ্যাঁ হ্যাঁ ড্রাগন বন্ধু, তুমি শীঘ্রই নদীর ওপারে জঙ্গলে কি লুকিয়ে পড়ো, আমরা ওই ব্ল্যাক ড্রাগন গুলোকে বুঝে নেব। হ্যাঁ কোথায় পালাবো? কি করি? লুকিয়ে পড়লাম, দেখা যাবে না আমাকে। ড্রাগনি, 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 আমরা জানি তুমি এখানেই কোথাও আছো। আমরা তোমার শরীরের গন্ধ পাচ্ছি। বাইরে বের হও, না হলে খুব খারাপ হবে। মাটা, পিঠটা খুব চুল করছে রে, একটু তাড়াতাড়ি চুলকে দে না প্লিজ। এখানে নিচে নিচে নিচে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে তোমার চুলকুলিকে ভুলে যাও আর ড্রাগনিকে খোঁজো, না হলে সেনাপতি কিন্তু আমাদের ছাড়বে না। জোয়ার ভাটা কি হলো? এখনো পাওনি নাকি? চারিদিকে ঠিক করে দেখো, না পেলে নদীর ওপারে দেখো। তাড়াতাড়ি করো, যাও। চুলকুনি মানে সেনাপতি মহাশয়, যাচ্ছি। পাতলু, আমাকে ওদিকটা গিয়ে ড্রাগনকে বলতে হবে। হ্যালো মানুষেরা, কেমন আছো? কোথায়? আরে ড্রাগন বন্ধুটা কি করছো কি? আমি লুকিয়ে আছি, ও আমাকে খুঁজে পাবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার লুকোনোর স্টাইল আমার খুব বেশি ভালো লাগে। এবার পালাও এখান থেকে, কারণ ওরা এদিকেই আসছে। যাও, ঝর্ণার উপর দিয়ে যেও আর আন্ডারগ্রাউন্ড রিভারকে ফলো করে যেও। দেখবে তুমি নিজের বাড়ি নিশ্চয়ই পৌঁছে যাবে। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে না যে তুমি আমার সাথে আমার বাড়ি যাবে, আমাদেরকে ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বাঁচাবে। হ্যাঁ বন্ধু, আমি বলেছিলাম, কিন্তু ব্ল্যাক ড্রাগন যে কোনো সময় এদিকে চলে আসতে পারে। ওই ঝর্ণার উপরে গিয়ে নিজের বাড়ির দিকে দৌড়ে পালাও, কিন্তু কোথাও দাঁড়াবে না তুমি। আমি আমার বন্ধুদের সাথে ফিরে আসছি। মোটু তাড়াতাড়ি এসো কিন্তু। আমরা এই জন্য উঠতে পারি না কারণ আমরা 300 বছর ধরে উড়িনি। আমরা উঠতাম
আর দূর থেকে ব্ল্যাক ড্রাগন দেখতে পেয়ে আমাদের হত্যা করতে আসতো। আর আগুন বেরোনোর ব্যাপারটা হচ্ছে, আগুন এই রেনবো বেরিজ খেলে বেরোয়, কিন্তু ব্ল্যাক ড্রাগনরা আমাদের এটা খেতে বারণ করেছে। এই জন্য গত 300 বছর ধরে আমরা এই বেরিজ খাইনি। যেটা 300 বছর ধরে হয়নি সেটা এখন হবে। বলো, কে খাবে এই রেনবো বেরিজ? মোটু, তুমি খেয়ে দেখাও, তাহলে সবাই সাহস পাবে। এই যে মোটু, তুমি খাও, তুমি খাও, রেনবো বেরিজ। ওকে ওকে, আমি খাচ্ছি। এরা আমাকে উল্টো পাল্টা বলে ফাঁসিয়ে দিল রে। আরে তো লঙ্কার থেকেও বেশি ঝাল। এবার তো আমি সবাইকে খাইয়ে ছাড়বো, সবাইকে খাওয়াবো। খুব ঝাল, খুব ঝাল। দারুণ দারুণ। রানীমা, আপনি ঠিকই বলেছিলেন। এই বেরিজ খাওয়ার পরে আমাদের মুখ তো ছেড়েই দিন। কান দিয়ে সব জায়গা দিয়ে আগুন বেরোতে শুরু করেছে। আপনারাও খান, তাহলে আগুন নিশ্চয়ই বেরোবে। সত্যি কথা। না না, আমি আমার প্রজার জীবন বিপদে ফেলতে পারবো না। এই বেরিজের ওপর তো শুধু ব্ল্যাক ড্রাগনেরই দখল আছে, আর এমনকি ওরা নিজের দুনিয়ায় রেনবো বেরিজের একটা গুদাম বানিয়ে রেখেছে। ভান্ডার! ওহো হো হো হো! তাও রেন বেরিজের পাতলু বর্দা সব চলো, আমরা সবার প্রথমে গিয়ে ওই ব্ল্যাক ড্রাগনের ভান্ডারই শেষ করে দেব। পুরোপুরি ভাবে শেষ করব। হ্যাঁ মোটু, ঠিক বলছো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। পাতলু, এখন আবার এই বাঁশ আর বাঁশি কোথা থেকে চলে এলো? আরে আমরা একটা সিরিয়াস ম্যাটারে ডিসকাস করছি আর তুমি বাঁশি নিয়ে পড়ে আছো। হ্যাঁ, ওফ মোটু, এটা একটা প্রবাদ বাক্য। না থাকবে রেনবো বেরিজের ভান্ডার, আর না তারা আগুন বার করতে পারবে। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। উৎসব শুরু করা যাক। ওফো, এই তো খারাপ করলে ভালো হবে বলছে যে, একদম উল্টোটাই বলছে। এই গর্জনটা কিসের? এক্ষুনি গিয়ে দেখো। খারাপ করলে খারাপ হবে, শেষে খারাপেরই খারাপ হয়। দেখো দাদা, ওই দেখো, ওই যাচ্ছে, ধরো রে। ওই শুকনো বাপরে দিব্যি আমার ক্যামেরা।
ছিল? কার এত সাহস আছে যে আমাদের এলাকাতে এসে আক্রমণ করতে পারে? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে জানাইনি মহারাজ যে এরা ড্রাগনির বন্ধু ছিল। আমাদের ওঝাবাবু বলেছিল যে মানুষ এদের অস্ত্র হয়ে আমাদের ক্ষতি করবে। এখন তো ড্রাগন কুইনের ছেলে ড্রাগনি ওরা ও মুখ দিয়ে আগুন বার করাও শিখে নিয়েছে। শুনে রাখো, একজন যখন ওরা শিখে নিয়েছে তখন অন্যদের ওপর তার প্রভাব পড়তে সময় লাগবে না। যাও, আর সুযোগ পেলেই কুইনের ছেলেকে ধরে আমার কাছে নিয়ে এসো। আর হ্যাঁ, ড্রাগনকে না পেলে রানীর অন্য যে কোনো ছেলেকেই ধরে আনো। একবারও আমাদের হাতের মুঠোয় এসে গেলে তাহলে ওকে মুক্ত করতে অনেক ড্রাগন আর ওদের মানুষ বন্ধুরাও এখানে আসবে। তারপর আমরা ওদের শেষ করে দেব। রানীমা, আমরা ব্ল্যাক ড্রাগনের সব বেরিজকে পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওদের হাতে এখন কোনো বেরিজ বেঁচে নেই, তাই ওরা বেরিজের লোভে এখানে যখন তখন আক্রমণ করতে পারে। তার আগে আপনাদের সবাইকে ওদের মুখোমুখি হওয়ার যোগ্য হয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সবার সাহস দেখে আমি এখনই ঘোষণা করছি যে আমাদের সমস্ত সাথী তোমাদের সাথে ওড়ার আর আগুন বার করার ট্রেনিং নেবে। আজকের পর কেউ পালাবে না। পাতলু, সময় কম আছে আর এদের ওরা আর আগুন বার করা শেখাতে হবে। খালি পেটে আমার বুদ্ধি একদম কাজ করে না পাতলু। তুমি কিছু ভাবো, শীঘ্রই ভাবো। আইডিয়া! মোটু, যখন এই সমস্ত বাচ্চা এত লম্ফঝম্প করছে আর এই খারাপ স্লাইড দিয়ে পিছল খেতে পারছে, তাহলে খেলার ছলে একবার এদেরকে ওখান থেকে জাম্প করিয়ে দি, তাহলে এদের উড়তেই হবে। আরে তোমরা এই স্লাইডে কি বারবার শুধু নিচে পিছল খেয়ে যাচ্ছ? ওখানে উপর থেকে সোজা নদীতে ডাইভ মারো, তাহলে দেখবে কত মজা আসবে। আরে ডাইভ মেরে দেখো তো। কিন্তু এত উপর থেকে আমরা নদীতে ডাইভ দিলে আমাদের ব্যথা লাগবে না? আরে কোনো ব্যথা ফেতা লাগবে না। বিশ্বাস না করলে আমি তোমাদের ডাইভ মেরে দেখাচ্ছি এখনই। তোমরা সবাই দেখলে কত সহজ আর মজার ছিল। এবার বলো, কে কে ডাইভ দেবে? কে কে বলো না? আগে আমি ডাইভ দেব। আমিও। এবার যেমনটা আমি বলছি তেমনটাই করো, ঠিক আছে? এবার নিজের নিজের ডানা মেলে ধরো। ভেরি গুড। এবার ডানাগুলো ওপরে নিচে ঝাঁপ দাও। আমরা উঠছি, আমরা উঠতে পারি। Very good. মোটু পাতলু, আমি তো ভাবতেই পারছি না যে আমার সব প্রজারা ডানা মেলে উঠতেও পারে। রানীমা, শুধু আর একটু সাহস দেখান আর তারপর দেখবেন আপনারা সবাই মুখ দিয়ে আগুন বার করতে পারবেন। আর এই বেরিজ আপনাদের সবাইকে খেতে হবে, আপনাদের খেতেই হবে। না না, এই বেরিজ খাওয়ার আদেশ আমি দিতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনারা সবাই ফুল পাতাতে খেতেই পারেন, তাই না? শুধু আপনাকে এদের চোখ বন্ধ করে খাবার আদেশ দিতে হবে। চোখ বন্ধ করে খেলে রানীমা খাবার সোজা পেটে চলে যায় আর শরীরের সমস্ত পেশি সঞ্চালিত হতে থাকে, ফলে শরীরের শক্তি আসে। হ্যাঁ রানীমা, এই কথাটাই তো বুঝতে হবে। পাতলু, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু তুমি যখন বলছো আমি আদেশ দিচ্ছি। শোনো সবাইকে চোখ বন্ধ করে খাবার খেতে হবে। যতক্ষণ না মোটু পাতলু বারণ করছে ততক্ষণ। খাওয়া শুরু
সরি। আরে আমার মুখ দিয়ে আগুন বেরোলো। ঠিক আছে এবার নিজের নিজের আগুন বাঁচিয়ে রাখো ব্ল্যাক ড্রাগনদের জন্য। হ্যাঁ ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এত ময়লা কখনো জমেনি। আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি। ভেরি ভেরি সরি। চলো এই খুশিতে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করি। ওই জোনা ধরো ওদের। ওই যে পাতলু 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 ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে। কি আমার বন্ধুকে ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে? না! আমি এক্ষুনি পাতলুকে মুক্ত করতে যাচ্ছি। হ্যাঁ! দাঁড়াও, এটাই তো ব্ল্যাক ড্রাগন চায়, যে ও একজনকে ধরবে আর বাকিরা সব ওর কাছে চলে আসবে। এটাই তো ওর প্ল্যান। চাল হোক বা ডাল, কিন্তু মোটু নিজের বন্ধু পাতলুকে ছাড়া বাঁচবেই বা কি করে? বড়দা, চিংগাম স্যার, শীঘ্রই চলো, শীঘ্রই চলো। এবার চলো, আমিও সাথে যাচ্ছি। পাতলুকে নিয়ে আসার জন্য যেতেই হবে আমাদের। কুইন বিউটি না, আপনারা এখানেই থাকুন। মোটু, তোমার বন্ধু আমারও বন্ধু, আমিও সাথে যাব। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.